দেখতেই পাচ্ছ মোটো টর্কের ক্র্যাশ গার্ড আমি ইউজ করছি, যেটা একদম ট্যাঙ্ক থেকে শুরু করে আপ টু ইঞ্জিন পর্যন্ত পুরোটা কভার করছে। যে কোনো অ্যাডভেঞ্চার সেগমেন্টের বাইক হচ্ছে জাস্ট লাইক আ ব্ল্যাঙ্ক ক্যানভাস, সেখানে তুমি যত খুশি আপগ্রেড করো। দেখো দামটা একটু বেশি হতে পারে কিন্তু জিনিসটা কিন্তু ভীষণ কাজে। তখন গিয়ে দেখলাম আমার টোটাল কস্টিং আর সেটা হচ্ছে অলমোস্ট তো বন্ধু, এর আগে বহু ভিডিওতে তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো দাদা তোমার গাড়িতে কি কি মডিফিকেশন করেছো, কেনার পর থেকে শুরু করে এখনো পর্যন্ত কি কি আপগ্রেড করেছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করব। আমার কেটিএম অ্যাডভেঞ্চার 250 আমার ফ্রাইডে কি কি মডিফিকেশনের মধ্যে দিয়ে এখনো পর্যন্ত গেছে। তো কিনেছিলাম আমি গত এক বছর আগে, গত বছর অর্থাৎ 2022 আগস্ট মাসের 8 তারিখে আমি গাড়ি কিনেছিলাম, আর এখন সেপ্টেম্বর চলছে 2023। তো এই এক বছরের মধ্যে আমি যা যা আপগ্রেড করেছি, যা যা মডিফিকেশনস করেছি, সমস্তটা আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু থেকে শুরু করা যাক। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার গাড়িতে কি কি মডিফিকেশনস করিয়েছি, কিসের কত দাম, কোন জিনিসটা অ্যাকচুয়ালি লাগতে পারে আর কোন জিনিসটা না হলেও চলে, কোন জিনিসটা অ্যাকচুয়ালি দরকার আর কোনটা কতটা ভালো, এর চেয়ে ভালো আর কি থাকতে পারে, এই সমস্তটা। ফার্স্ট এই গাড়ির একদম ফ্রন্ট থেকে শুরু করছি। ফ্রন্টেই দেখতে পাচ্ছ আমার চ্যানেলের লোগো লাগানো রয়েছে। এই জিনিসটা সামনে আর পেছনে আমি করে রেখেছি, তোমাদেরকে দেখাই। সি, সামনে পেছনে দুদিকেই এই লোগোটা এখানে স্টিকারিং করাতে আমার লেগেছিল হচ্ছে 120 টাকা, যেটা আমি শ্যামবাজার থেকে করিয়েছিলাম। এছাড়া গাড়িতে আমি করিয়েছিলাম হচ্ছে ল্যামিনেশন, যেটা এই ট্যাঙ্ক ফ্লিপার, সামনের উইন্ডশিল্ড, এই তিনটে জায়গাতেই করিয়েছি। পেছনে এই পোর্শনে আমি আর করাইনি, তো এই পার্টটা করাতে আমার লেগেছিল হচ্ছে 2600 টাকা ফ্রম র্যাপিং জোন। এরপর গিয়ে আমি লাগিয়েছি হচ্ছে গাড়িতে এই যে হেডলাইট গ্রিলটার দাম পড়েছিল হচ্ছে আমার 1200 টাকা। এই জিনিসটা তোমরা চাইলে লাগাতে পারো, এটা অ্যাডভেঞ্চার 250তেই একমাত্র আসে, খুব সহজভাবে লাগানো যায়। এখানে জাস্ট একটা নাটস, এই যে দেখতে পাচ্ছ, এদিকে একটা রয়েছে, এই ওপরে দুটো নাট আর নিচে এইখানে দুখানা নাট, ব্যাস, সিম্পল, কোনো ঝামেলা নয়। তোমরা চাইলে বাড়িতে এটা সেট করতে পারো, কাউকে এক্সট্রা পয়সা দিয়ে ফিটিংস চার্জ করানোর দরকার নেই। অন্যান্য যে সমস্ত সেট আপগুলো আসে সেগুলো সাধারণত 390-র জন্য হয়, 250-র জন্য একমাত্র এটাই রয়েছে। আর যদি কোনো থেকে থাকে তাহলে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। এরপর আসছে হচ্ছে গাড়ির ফগ ল্যাম্পে। এটা দেখতেই পাচ্ছ এই জেজির ফগ ল্যাম্প, যেটা আমার পড়েছিল হচ্ছে 2600 টাকা। আমি গেছিলাম হচ্ছে আউল বলে একটা মডেল হয় সেটা নিতে, কিন্তু সেটা সেই সময় ছিল না, তো আমি এই জন্যে এটাই লাগিয়েছিলাম। আর এই জেজি ফগ ল্যাম্পের নিচে এই যে ল্যাম্প হোল্ডারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ম্যাড ডগের, আর এটা আমার পড়েছিল হচ্ছে 900 টাকা। এছাড়া তোমরা সামনে দেখতে পাচ্ছ এই যে নাম্বার প্লেটের ওপর নাম্বার প্লেট কভারটা লাগানো রয়েছে, এটা আমার লেগেছিল হচ্ছে 120 টাকা। সামনে আর পেছন দিকেও লাগানো রয়েছে, ওই দুটো মিলিয়ে 120 টাকায় এই টোটাল সেটটা। এরপর আসছি হচ্ছে, আমি এখনও পর্যন্ত ইন্ডিকেটার ফ্ল্যাশার লাগাইনি, তো ইন্ডিকেটার ফ্ল্যাশারের বদলে আমি কি করেছিলাম, সামনে থেকে পেছনে একসঙ্গে 4 ইন্ডিকেটার কানেকশন করিয়ে রেখেছিলাম, যেটা এই মুহূর্তে বন্ধ করে দিয়েছি। এটাতে আমার লেগেছিল হচ্ছে ওই 200 টাকা মতন, 160 টাকা বা 200 টাকা, আমি স্ক্রিনে দিয়ে দেবো, আমি এক্স্যাক্ট মনে নেই, তো দেখে আমি তোমাদেরকে জানিয়ে দেবো স্ক্রিনেতে। এরপর গাড়ির সামনের পোর্শন গেল, এখানে কেটিএমের থেকে স্টিকারিং করা থাকে, কিন্তু সেটা গাড়িকে স্প্রে দিয়ে ধোয়ার পরেই না উঠে যায়, কারণ এই ম্যাটের ওপর স্টিকারিং বেশি দিন থাকে না, তো ওটা উঠে গেছে। এরপর আসছি হচ্ছে ড্যাশবোর্ডটা, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে। আমি খুব বেশি জবরজাই করিনি, হ্যান্ডেল রেজার লাগাইনি বা হ্যান্ডেল বারও চেঞ্জ করিনি। তোমরা এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্র্যান্ড পিট স্টপের ওয়াটারপ্রুফ ফোন হোল্ডার, যেটা আমার স্পন্সরশিপে পাওয়া। তো এটার দাম অ্যাপ্রক্স 1900 থেকে 2000 টাকা মতন। দেখো দামটা একটু বেশি হতে পারে কিন্তু জিনিসটা কিন্তু ভীষণ কাজের। আমি পুরো জলে ভিজিয়ে ফোন ইউজ করেছি, কিন্তু ফোনে এতটুকু পর্যন্ত জল লাগেনি, মানে ফোনটাকে জলে ভেজায়নি। ফোন হোল্ডারের মধ্যে ফোন রেখে দিয়ে আমি মুকুটমণিপুর ট্রিপে গেছিলাম, তোমরা যদি ব্লগটা দেখে থাকো তাহলে জানবে যে এতটুকু পর্যন্ত কিন্তু জল লাগেনি আমার ফোনে। এরপর যে নেক্সট জিনিসটা তোমাদেরকে দেখাবো, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা আমার গোপ্রোর হোল্ডার, এর ওপরে একটা পার্ট থাকে যেটা এখন এই মুহূর্তে লাগানো নেই। এটা আমার 800 টাকা মতন পড়েছিল। এছাড়া রয়েছে হচ্ছে সুইচ, যাতে এই লাইটগুলো আর ইন্ডিকেটারটা জ্বলে। এরপর গাড়িকে প্রোটেকশন দেওয়ার জন্য সবচেয়ে ভাইটাল যে জিনিস সেটা হচ্ছে গাড়ির ক্র্যাশ গার্ড। দেখতেই পাচ্ছ মোটো টর্কের ক্র্যাশ গার্ড আমি ইউজ করছি, যেটা একদম ট্যাঙ্ক থেকে শুরু করে আপ টু ইঞ্জিন পর্যন্ত পুরোটা কভার করছে, পুরোটা প্রোটেকশন দিচ্ছে। সাধারণত অন্যান্য যে সমস্ত ব্র্যান্ডগুলো হয়, জানা বা অন্যান্য ব্র্যান্ডগুলোতে কী হয়, এটা একটা আলাদা পার্ট থাকে, নিচে একটা আলাদা পার্ট থাকে, কিছু কিছু ব্র্যান্ডের নিচের পোর্শনটা থাকেই না। জানার যে ক্র্যাশ গার্ডটা হয় সেটা অনেকটা বেরিয়ে থাকে,
তার ফলে কি হয়, এখানটা একটা খাঁচা মতন হয়ে থাকে আর এর মধ্যে দিনে হাত গলে যায়, মানে এতটাই গ্যাপিং থাকে, ওই জন্য আমি পছন্দ করিনি, জানাটা না নিয়ে আমি এটাই লাগিয়েছি। আর এই ক্র্যাশ গার্ডটার দাম পড়েছিল হচ্ছে 9000 টাকা, যেটা আমি বাইকার্স থেকে নিয়েছিলাম, আর এর ফিটিংস চার্জ নিয়ে পড়েছিল আমার হচ্ছে 700 টাকা মতন। তো বাইকার্সের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। এছাড়াও মোটোটর্কের অফিসিয়াল সাইট থেকেও তোমরা চাইলে অর্ডার করতে পারো, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করে নিও। মোটোটর্কের আরও অন্যান্য অ্যাক্সেসরিজ পাওয়া যায়, মানে ক্র্যাশ গার্ড বলো বা স্যাডেল স্টে বলো, টপ র্যাক বলো বা আরও অন্যান্য জিনিস অনেক কিছু অ্যাভেলেবেল রয়েছে, সেটা তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। এরপর যে নেক্সট জিনিসটা সেটা হচ্ছে ফুট রেস্ট এক্সটেন্ডার। এটা আমি লাগিয়েছিলাম হচ্ছে টিসিজি কাস্টম থেকে। এই সাইডেও রয়েছে আর এই সাইডেও রয়েছে, দুদিকেই রয়েছে। এদিকে মা চাইলে এক সাইডে পা দিয়ে বসতে পারবে। এখানে তোমরা যদি এটা না লাগাও তাহলে কি হয়, এটা এতটাই সরু না গ্রিপটা, জুতো রাখলে জুতো সাইলেন্সারে পুড়ে যাওয়ার চান্স থাকে, তো এটা সেই ব্যাপারটা থেকে জুতোকে বাঁচাবে। আর তার সাথে তোমাদের পাটাও বেশ কমফোর্টেবলি রাখা যাবে। এরপর নেক্সট যে আইটেম সেটা হচ্ছে গাড়ির স্যাডেল স্টে আর টপ র্যাক। এই টোটাল সেটটা আমার পড়েছিল হচ্ছে 7000 টাকা, যেটা আমি নিজেই ফিটিংস করে নিয়েছিলাম। এছাড়া তোমরা আরও অন্যান্য অপশানে যেতে পারো। আরেকটা ভেরিয়েন্ট হয়, সেখানে তোমরা এই জিনিসটা লাগাতে পারবে না, তোমাদেরকে গ্র্যাব রেলটা খুলে দিতে হবে। এর অ্যাকচুয়ালি অনেক কটা ভেরিয়েন্ট হয়, আমি এই ভেরিয়েন্টটা নিয়েছি। এর আরেকটা মডেল রয়েছে যেখানে মাঝখান দিয়ে এখানে একটা পার্টিশন করা থাকে, যেটা জেরিক্যান ঝোলানোর জন্য ইউজ করাতে পারে। তো আমি জেরিক্যান এখানে লাগাবো না, আমি চাইলে সামনে ঝোলাতে পারবো, তো সেই জন্যে আমি এই মডেলটা লাগিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমার একদম প্রথম নেওয়া, মানে গাড়ি কেনার সঙ্গে সঙ্গে আমি যদি কিছু লাগিয়ে থাকি সেটা হচ্ছে গাড়ির স্যাডেল স্টে আর টপ র্যাক। আর টপ র্যাকটাও বেশ হার্ডি। এই জিনিসগুলো হচ্ছে আমি পরে গিয়ে মডিফাই করেছি, মানে দেশি জুগাড় যেটাকে বলে আর কি, বাঞ্জি কর্ড লাগানোর জন্য। এরপর আসছে হচ্ছে আরেকটা ভাইটাল জিনিস, যেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ সাইড স্ট্যান্ড এক্সটেন্ডার। এটা কি করে, সাইড স্ট্যান্ডের যে অ্যাকচুয়াল পার্টটা সেটা এইটুকুনি হয়, এইটুকুনি চওড়া, তো এটা লাগালে সেটা আরেকটু জায়গাটা বাড়িয়ে নেয়। তোমরা নুড়ি পাথর বা ভস্কা মাটির ওপর যদি গাড়িটাকে স্ট্যান্ড করতে চাও, তখন অনেকটা জায়গা নিয়ে জায়গাটা একটা গাড়ির মানে বুঝে নাও গ্রিপ দেয় আর কি। এরপর আর সেরকম বিশেষ কিছু আমি মডিফাই করিনি, কারণটা তোমাদেরকে মোটো ভ্লগে বলছি। সত্যি বলতে কি অ্যাডভেঞ্চার 250 বা অ্যাডভেঞ্চার 390 বা যে কোনো অ্যাডভেঞ্চার সেগমেন্টের বাইক হচ্ছে জাস্ট লাইক আ ব্ল্যাঙ্ক ক্যানভাস। সেখানে তুমি যত খুশি আপগ্রেড করো, যত খুশি মডিফিকেশান করো, গাড়ি কিন্তু খুব একটা জবরদস্তি লাগে না। টাকা হয়তো অনেকটাই খরচা হয়ে যায় এই সমস্ত কিছুর পেছনে, কিন্তু এই রকম গাড়ি রাস্তায় নিয়ে যখন বেরোই, যে পাবলিক রিয়াকশান পাওয়া যায় আর চালিয়ে নিজের যে মনের শান্তি, নিজের যে ফিল, সেটা নেক্সট লেভেল। তো আরও কিছু টুকটাক আপগ্রেড রয়েছে যেগুলো ইন ফিউচার ভবিষ্যতে করাতে চলেছি, তবে খুব বেশি জবরদস্তি আমি করব না। গাড়ি যত বেশি ভারী হবে তত বেশি কিন্তু ম্যানোভার করতে বা নাড়াচাড়া করতে, মানে সব কিছুতে একটু প্রবলেম, একটু হ্যাকটিক হয়ে যায় ব্যাপারটা। তো সেই জন্য আমি কখনোই চাই না গাড়িটাকে খুব বেশি ভারী করে ফেলতে। এছাড়া আর একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, এই যে মিররগুলো দেখতে পাচ্ছ, 30 টাকা 30 টাকা, যা নেবে 30 টাকা, দুটো মিলিয়ে 60 টাকা। তো বন্ধু, এছাড়াও আমি একটা টায়ার হাগার ইনস্টল করেছিলাম আমার বাইকে, যেটা আমি খুলে দিয়েছি, স্ক্রিনে দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি আমার নিজেরও খুব একটা পছন্দ হয়নি, আর তোমরা অনেকে কমেন্টে জানিয়েছিলে দাদা মানাচ্ছে না একদম এই গাড়িতে, ওটা খুলে দাও। তো সেই জন্য আমি খুলে দিয়েছিলাম, যেটার দাম পড়েছিল হচ্ছে 1000 টাকা, আর ফিটিংস নিয়ে 100 টাকা, মানে ওই 1100 টাকা। তো ওই 1100 টাকা এখন আমার ঘরে পড়ে রয়েছে, এমনিই পড়ে রয়েছে, ধুলো খাচ্ছে। তো বন্ধু, বাইকের জন্য যে সমস্ত জিনিসগুলো কিনেছিলাম সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর তার দামগুলো তার সঙ্গে তোমাদেরকে জানালাম। আর একটা জিনিস আমি কিনেছিলাম যেটা এখন এই মুহূর্তে আমার কাছে নেই বলে তোমাদেরকে দেখানো হলো না, সেটা হচ্ছে বাইকের এখানে আমার চার্জিং পোর্ট, বোটের একটা কিনেছিলাম, যেটার দাম পড়েছিল ওই 400 সামথিং কিছু একটা পড়েছিল, 470 না 45, সেটা ভুলে গেছি, ওরকম কিছু একটা দাম হবে। তো ওটাও একটা গাড়ির জন্য ইনভেস্টমেন্ট। এই সমস্ত কিছু মিলিয়ে আমি লিস্ট ডাউন করে যখন সেটাকে ক্যালকুলেটারে ফেলে পুরোটা যোগ করলাম, তখন গিয়ে দেখলাম আমার টোটাল কস্টিং কত এসেছে, আর সেটা হচ্ছে অলমোস্ট 30,000 রুপিস। হ্যাঁ ভাই, 30,000 টাকা। তো একেবারে মানে স্টিকার থেকে শুরু করে, ছোট আয়না থেকে শুরু করে, ও সিআইডিওয়ালা কাকা একটু জায়গা দাও, থ্যাংক ইউ। সিআইডিওয়ালা কাকা বললাম কারণ ওই সিআইডি অফিসার এই গাড়িটা করে আসতো। তো সমস্ত ছোটোখাটো খুঁটি নাটি এটা সেটা জিনিসপত্রের দাম দস্তুর মিলিয়ে আমার টোটাল খরচা হয়ে গেছে গাড়ির পিছনে হলো এখনও পর্যন্ত প্রায় 30,000 টাকা। তবে এই 30,000 টাকা খরচা করে যে খুব গায়ে লাগছে তা নয়, কারণ সবটা একসঙ্গে করিনি। আর গাড়ির যা দাম
আমার এই অ্যাডভেঞ্চার 250 এই বাইকের যা দাম, তার সঙ্গে যদি আমি 30,000 টাকা আরও এক্সট্রা জুড়ে দিই, তাহলে হয়তো আমি BMW 310 পেয়ে যেতাম। ঠিক আছে, সেটা বড় কথা নয়। তো সেটা কিনলে হয়তো তার উপর আবার অ্যাক্সেসরিজের দাম, কারণ দেখো ওই যে বললাম গাড়ি কিনলেই নয়, তার সঙ্গে তার অ্যাক্সেসরিজ তো থাকেই, এটা সেটা আজ একটা কাল একটা তো লেগেই থাকবে। তো সেই সমস্ত কিছু মিলিয়ে তার দামটাও কি অটোমেটিক্যালি আবার গিয়ে বেড়ে যায়। তো তোমরাও যদি গাড়ি কেনো, তাহলে তোমাদের একটাই জিনিস বলবো যে এটা মাথায় রেখো যে কেনার পরেও কিন্তু আবার খরচা হবে, তো সেই বুঝে গাড়ির দামেতে ইনভেস্ট করো, নাহলে না সব পয়সা যদি গাড়ির টাকাতেই চলে যায়, তাহলে গিয়ে অ্যাক্সেসরিজের টাকা থাকবে না। তো এইরকমই টুকটাক কিছু আপগ্রেডেশন, এরকম কিছু মডিফিকেশন সময় সময় চলতেই থাকে, কারণ দেখো আফটারঅল শখের দাম লাখ টাকা, একটা কথা আছে। তো ব্যাপারটা খানিকটা ওটাই, যত যাই বলো যে এটা করব না, এটাই লাস্ট, এরপর আর সেরকম কিছু মডিফিকেশন করব না, এরপর আর কিছু লাগাবো না গাড়িতে নতুন করে, কিন্তু ওই একটা মনের মধ্যে কি বলে ওটাকে চুল লেগেই থাকে, যা যেটা কালোটা করে লাগাতেই থাকি। আর সেই জন্যে অনেক টাকা খরচা হয়ে যায় ঠিক, কিন্তু এন্ড অফ দ্য ডে যখন গাড়িটা এরকম রাস্তায় নিয়ে বেরোই, গাড়িটা চালানোর সময় যে অ্যাড্রেনালিন রাশ, যে ফিল, ভাই নেক্সট লেভেল, ওটা দিয়ে ভাই মন ভরে যায়। তো আজকের ব্লগ আমি অবধি রাখছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, আর চ্যানেল নতুন থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা মনে করে বাজিও, যাতে নেক্সট ব্লগ আসলে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই।